হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের অনুপাত ও সমানুপাতের ক্লাস 3। দেখো আজকে কিন্তু আমরা করব টাইপ 2। আগের দিন আমরা টাইপ 1 শিখিয়েছি, আজকে আমরা টাইপ 2 করব। চলো তাহলে দেরি না করে সরাসরি যাই ক্লাসে। আজকে দুটো জিনিস আগে শিখে নেব, সেটা হচ্ছে যে তৃতীয় সমানুপাতি আর চতুর্থ সমানুপাতি। আগে তৃতীয় সমানুপাতিটা শিখি। দেখো তৃতীয় সমানুপাতিটা কি, ধরো আমি বললাম তিনটে সংখ্যা আছে, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। মানে এটা কি, এটা হচ্ছে প্রথম সংখ্যা, বি হচ্ছে দ্বিতীয় সংখ্যা, আর সি সেটা হচ্ছে তৃতীয় সংখ্যা। যদি এ বি সি এই তিনটে সংখ্যা যদি সমানুপাতে থাকে, এই তিনটে সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে কি হয়, তাহলে হয় এ বাই বি সমান সমান বি বাই সি। মানে এইটার অর্থ কি, এটা অর্থ কি দাঁড়ালো? এটা অর্থ দাঁড়ালো প্রথম সংখ্যাটা লিখলাম না, বাই দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা বাই তৃতীয় সংখ্যা। এই গেল, এটা হচ্ছে আমার কনসেপ্ট। তাহলে যদি আমরা এইটা দেখি, এখান থেকে কি দেখতে পাচ্ছি, দেখো এ আছে বাই বি সমান সমান বি বাই সি, এটা দেখতে পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন কোনাকুনি গুণ করতে পারি, সমান সমান থাকলে এটা করতেই পারি। তাহলে আমরা কি পাচ্ছি না, বি স্কোয়ার সমান সমান এ সি। কিভাবে পাচ্ছি, দেখো কোনাকুনি বি আর বি গুণ হচ্ছে বি স্কোয়ার, আর এদিকে কোনাকুনি গুণ হচ্ছে এ ইন্টু সি, তাহলে এ সি। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি এইটাকে যদি এরা সমানুপাতে থাকে, এইটাকে কি বলে, মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি বলে এটাকে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি শুধু বি এর ভ্যালু বার করতে চাই তাহলে এখান থেকে পাবো কি, রুট ওভার এসি। মানে যদি মধ্যখানের সংখ্যাটা বা মধ্য সমানুপাতি বার করতে বলে তাহলে কি বার করতে হবে, মানে এই ভ্যালুটা যদি মধ্যখানের ভ্যালুটাকে যদি বার করতে বলে তাহলে আমার কি হবে না, রুট ওভার প্রথম সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা। ক্লিয়ার হলো? রুটের মধ্যে প্রথম সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা, এই হচ্ছে আমার ফ্যাক্ট। ক্লিয়ার? তাহলে একটা এক্সাম্পল দিই তোমাদের। একটা সংখ্যা বলেছে 9, দ্বিতীয় সংখ্যাটা জানি না, আর তৃতীয় সংখ্যাটা বলেছে ধরো 16। ঠিক আছে, এইরকম তিনটে সংখ্যা দিয়ে দিয়েছে, তোমাকে এর ভ্যালুটা বার করতে বলেছে, আর বলে দিয়েছে এই যে তিনটে সংখ্যা দিয়ে দিয়েছে তারা পরস্পর কিভাবে আছে, সমানুপাতে আছে, এটা বলে দিয়েছে তোমাদের। তাহলে এই অঙ্কগুলো কিভাবে করব, দেখো কি বলেছি আমরা, এইটা কি, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে সি। ঠিক, তাহলে আমরা কি জানি, এ বাই বি সমান বি বাই সি। আমরা এইটাকে এক্স ধরে নিলাম, এটাকে এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে কি করব, এ বাই বি, তার মানে কি 9 বাই এক্স, কত হচ্ছে 9 বাই এক্স, এ বাই বি পেলাম। সমান সমান কি হচ্ছে, দেখো বি বাই সি, তার মানে বি কোনটা, এইটা, তাহলে এক্স বাই
16 b/c মানে দেখো x/16। তাহলে এটা কোনাকুনি গুণ করলে কি হবে, x² সমান 9 গুণ 16। এখান থেকে x এর ভ্যালু কিভাবে পাবো, x সমান সমান স্কোয়ারটা পাশে গেলে কি রুট 9 গুণ 16, তাহলে √3 বেরোবে, আর এখান থেকে 16 রুট করলে 4 বেরোবে, তাহলে x এর ভ্যালু বেরোবে 12। তাহলে এই b এর অ্যান্সার কত আসছে, 12। দেখো এবার আমরা কিন্তু এই পার্টটা নাই করতে পারতাম, কেন, কারণ এখানে বলে দিয়েছে না তিনজনের সমানুপাতিতে আছে, তাহলে আমরা সরাসরি তো এইটাকে ফেলেই দিতে পারতাম, b সমান সমান √ac। দেখো এই পার্টটা চলে এলো, √ac মানে প্রথম সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা, এই যে প্রথম সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা, এই যে পেলাম প্রথম সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা, এখান থেকে ভ্যালু পেলাম 12। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কিন্তু মধ্য সমানুপাতি বার করতে পারি। ঠিক আছে, এটা গেল তৃতীয় সমানুপাতি বার করা বা তৃতীয় সমানুপাতির কনসেপ্টটা কি সেইটা। এবার বলছে চতুর্থ সমানুপাতি বা চতুর্থ সমানুপাত, এই ব্যাপারটা কি। চতুর্থ সমানুপাত মানে ধরুন, মানে অনেক সময় জিজ্ঞেস করে চতুর্থ সমানুপাতে কি বা এই বস্তুগুলো কি, মানে চারটে সংখ্যা যখন সমানুপাতে থাকবে, যখন চারটে সংখ্যা যখন সমানুপাতে থাকবে, মানে a b c আর d, এটা কি প্রথম সংখ্যা, এইটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এইটা হচ্ছে তৃতীয় সংখ্যা, এইটা হচ্ছে চতুর্থ সংখ্যা। যদি এরা সমানুপাতে থাকে তাহলে আমরা বলতে পারি যে a/b সমান c/d। অর্থাৎ এটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি, a মানে কি প্রথম সংখ্যা, সংখ্যাটা লিখছি না, b মানে কি দ্বিতীয় সংখ্যা, c মানে কি তৃতীয় সংখ্যা, d মানে কি না চতুর্থ সংখ্যা। এইগুলোকে কিভাবে লিখতে হয়, যদি সমানুপাতে থাকে তাহলে অ্যাকচুয়ালি লিখতে হয় a/b, এই হচ্ছে আমার সমানুপাতের চিহ্ন চারটে ডট, c/d। অনুপাত মানে কি লিখতে পারি, অনুপাত মানে লিখতে হয় কি, অনুপাত মানে a/b, আর সমানুপাত মানে এখানে সমান চিহ্ন দিতে পারি। আবার অনুপাত আছে c/d। তাহলে দেখো এই জিনিসটা আর এই জিনিসটা সেম হলো তো, তাহলে এই বস্তুটা বোঝা গেল, এই বিষয়টা বোঝা গেল তোমাদের, যেটা বোঝাতে চাইলাম অ্যাকচুয়ালি। এটার একটা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা আরো বোঝা যাবে। একটা এক্সাম্পল কি দেওয়া যায়, ধরো 6 একটা সংখ্যা, 7 একটা সংখ্যা, 12 একটা সংখ্যা, আর পরে একটা সংখ্যা নিয়েছি x। এটা আমি জানি না, আমাকে বললো যে এই চারটে সংখ্যায় কি আছে, সমানুপাতে আছে, তাহলে x এর ভ্যালু কত, এটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে a/b সমান c/d, মানে প্রথম বাই দ্বিতীয় সমান তৃতীয় বাই চতুর্থ। তাহলে প্রথম কি আছে, প্রথম আছে 6 বাই দ্বিতীয় মানে 7 সমান তৃতীয় বাই কে হবে চতুর্থ। এই তো আমার হিসাব। তাহলে এখান থেকে যদি সলভ করি, কোনাকুনি গুণ হবে, 6 এর সঙ্গে x গুণ হবে 6x সমান 7 এর সঙ্গে 12 গুণ হবে, গুণ করবো না, অ্যাজ ইট ইজ রেখে দেবো। তাহলে x এর ভ্যালু কত আসবে না 7 গুণ 12 বাই 6, কারণ 6টা x এর সঙ্গে গুণ আছে, এর পাশে এলে ভাগ হয়ে যাবে। তাহলে 6 দিয়ে কাটাকুটি করলে 6 2 12, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 14। x এর ভ্যালু কত হচ্ছে 14। এবার এটা ঠিক হলো না ভুল হলো কিভাবে আমরা প্রুফ করতে পারবো, দেখো এই পাশটা দেখাচ্ছি। 6 প্রথম দুটো কি হচ্ছে 6:7, পরের দুটো কি হচ্ছে 12:14। দেখো শুধু এই পার্টটাকে নিয়ে ভাবো, কারণ এটা তো ছোটই আছে, 12:14 এইটা যদি থাকে, তাহলে এটাকে আমরা কত দিয়ে কাটতে পারবো, 2 দিয়ে কাটতে পারবো। দেখো 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 7, মানে 14কে 2 দিয়ে ভাগ করলে 7, 12কে 2 দিয়ে ভাগ করলে 6। তাহলে আমরা প্রথম অনুপাতের মতো এসছি। তাহলে তখন এইরকম কন্ডিশনে আমরা কিন্তু এদেরকে বলতে পারবো এরা অবশ্যই সমানুপাতে আছে। তাহলে আমরা এখানে কি কি শিখলাম,
তৃতীয় সমানুপাতে শিখলাম, চতুর্থ সমানুপাতে শিখলাম, আর মধ্য সমানুপাতে শিখলাম। মধ্য সমানুপাতের কিন্তু অঙ্ক আসে, তৃতীয় সমানুপাত বার করার অঙ্ক আসে, চতুর্থ সমানুপাত বার করার অঙ্ক আছে। আমরা প্রতিটা অঙ্কের এক্সাম্পল নিয়ে নিয়ে দেখব যে কি করতে হবে আমাদের আর কিভাবে করতে হবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পার্টটা তাহলে দেখি কি আছে। প্রথম এক্সাম্পলটা দেওয়া আছে, কোশ্চেনটা আছে চতুর্থ সমানুপাত কত হবে সেটা বার করতে। কি বলেছে? চতুর্থ সমানুপাত কত হবে। দেখো চতুর্থ সমানুপাত বলেছে যেহেতু আমরা কি হয়েছে, আমরা কি ধরেছিলাম চারটে সংখ্যা চতুর্থ সমানুপাত মানে চারটে সংখ্যা আছে এ বি সি আর ডি। প্রথম সংখ্যা কি বলেছে 12, দ্বিতীয় সংখ্যা কি বলেছে 14, তৃতীয় সংখ্যা কি বলেছে 24, আর চতুর্থ সংখ্যা আমি জানি না। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখেছি যে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান তৃতীয় সংখ্যা বাই চতুর্থ সংখ্যা। এই শিখেছি তো। কি শিখেছি? প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান সমান তৃতীয় সংখ্যা বাই চতুর্থ সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা এ কি আছে না 12, ঠিক আছে লিখলাম 12 বাই বি কি আছে, দেখো বি দেখতে পাচ্ছি এখানে 14 আছে, বি আছে 14 বাই 14 সমান 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 সি কি আছে, সি আছে 24, লিখে দিই সি এর ভ্যালু 24। আর কে আছে? ডি, ডি এর ভ্যালু কে আছে? ডি এর ভ্যালু হচ্ছে এক্স। ক্লিয়ার? এবার এখান থেকে কি করব? কোনাকুনি গুণ করব। তাহলে 12 সঙ্গে x গুণ হবে, 12x সমান 14 সঙ্গে কার গুণ হবে? 24 এর গুণ হবে। তাহলে 14 গুণ 24। ক্লিয়ার হয়েছে? এটা বোঝা গেল। এবার আমাকে বার করতে হবে কার ভ্যালু? আমাকে বলছে চতুর্থ সমানুপাত বার করতে। চতুর্থ সমানুপাত কে, মানে চতুর্থ সংখ্যাটা কে আছে? এটা হচ্ছে x। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম সমানুপাত, এটা দ্বিতীয় সমানুপাত, এটা তৃতীয় সমানুপাত, আর চতুর্থ সমানুপাতটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে চতুর্থ সমানুপাত বার করতে বলছে, তাহলে x এর ভ্যালু কি হচ্ছে আমার? দেখো 14 গুণ 24 তো এই পাশে ছিলই অলরেডি, ডিভাইড বাই 12 আসবে। কেন 12 আসবে? কারণ 12 x এর সঙ্গে গুণ আছে, সমান সমানের এ পাশে এলে কি হবে? ভাগ হয়ে যাবে, সিম্পল। তাহলে 12 দিয়ে কাটবে, 12 2 24। তাহলে x এর ভ্যালু কি আসছে? x এর ভ্যালু আসছে 14 গুণিত 2, তার মানে কত আসবে? 28, 28। তাই তো? দেখো অপশন বি তে কিন্তু আমাদের 28 আছে। তাহলে চতুর্থ সমানুপাত কত হবে? 28 হবে। তাহলে এইটা যখন আমরা করতে পেরেছি, তাহলে এবার একটা তৃতীয় সমানুপাতের অঙ্ক করব। তাহলে তৃতীয় সমানুপাতের অঙ্কটা করি আগে। দেখো দুয়েরটা কি বলেছে? দেখো তৃতীয় সমানুপাত বার করতে বলেছে। কার কার? না 16 আর 24 এর তৃতীয় সমানুপাত। তার মানে 16 আর 24 হচ্ছে প্রথম দুটো সংখ্যা, তৃতীয় সংখ্যাটা আমাকে বার করতে হবে। এবং তৃতীয় সমানুপাত বার করতে বলেছে মানে 16, 24 এবং যে সংখ্যাটা ওরা দিয়ে দেয়নি, এরা তিনজনেই সমানুপাতে আছে, তবে কিন্তু আমরা বার করতে পারবো এটা। ক্লিয়ার? তাহলে এটা আমরা কি করে করব? আমরা রুলস কি জেনেছি একটু লিখে নি না। প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা বাই তৃতীয় সংখ্যা। এটা তো আমরা শিখেছি। বা এর পরিবর্তে আর কি লিখছিলাম? এর পরিবর্তে লিখছিলাম প্রথম সংখ্যা a বাই b সমান b বাই c। এটাও অলরেডি শিখেছি। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছিল? কোনাকুনি মাল্টিপ্লিকেশন করে হচ্ছিল b স্কয়ার সমান সমান ac। এই এতখানি যেটুকুনি বললাম সেটা কিন্তু নতুন কিচ্ছু বলিনি, সেম জিনিস। তাহলে b সমান সমান কি হচ্ছে? রুট ওভার ac। এটাও দেখিয়েছি। তার মানে কি না রুটের মধ্যে a মানে প্রথম সংখ্যা আর c মানে
তৃতীয় সংখ্যা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে বিষয়টা, প্রথম সংখ্যা কত না 16, প্রথম সংখ্যা কত 16 গুণ তৃতীয় সংখ্যা কত, তৃতীয় সংখ্যা আছে, আচ্ছা তৃতীয় সংখ্যা, ওকে। এইখানে একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখো, দেখো দ্বিতীয় সংখ্যাটা দিয়ে দিয়েছে, আমার এই লাইনটাও দরকার নেই। দেখো একটা কাজ করে দিতে পারি, দ্বিতীয় আছে তৃতীয়, ঠিক আছে, দরকার নেই এটা। দেখো দ্বিতীয় সংখ্যাটা আমি জানি, বি এর ভ্যালু কত জানি, এইটা কি, এইটা হচ্ছে এ, আর এইটা কি, এইটা হচ্ছে বি, তাই তো। তাহলে বি এখানে কত পুট করতে পারবো, বি এর ভ্যালু আমি পেয়েছি 24, 24 স্কোয়ার। আচ্ছা স্কোয়ার মানে কি, 24 গুণ 24, তো লেখা যায়, অবশ্যই লেখা যায়। এ মানে কি, এ মানে প্রথম সংখ্যা, মানে কত 16 গুণিত সি, সি মানে কে, সি মানে হচ্ছে তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা আমাকে দেয়নি, তৃতীয় সংখ্যাটা আমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে সি ইকুয়াল টু এই 16টা কি আছে, সি এর সঙ্গে গুণ আছে, সমান সমানের এ পাশে এলে কি হবে, সিম্পল ব্যাপার, আমরা জানি ভাগ হয়ে যাবে। তাহলে 24 গুণিত 24 বাই 16, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 দিয়ে আরেকবার কাটবো, 4 6 24। তাহলে সুতরাং এখান থেকে সি এর ভ্যালু কি পাচ্ছি, 6 গুণ 6, তার মানে কত পাচ্ছি 36। আনসার কি হবে তাহলে, আমাদের আনসার পাবো আমরা 36। তাহলে তৃতীয় সমানুপাতের মান কত হবে, 36। তাহলে আমরা তিনটে জিনিস শিখলাম, যার মধ্যে দুটো এক্সাম্পলও করে নিলাম। ক্লিয়ার? কেমন পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসবে আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে মধ্য সমানুপাত বার করতে হবে। কি বার করব, মধ্য সমানুপাত। এবার আমরা চেয়েছে কি, মধ্য সমানুপাত আমরা করব কি, বলেছে 6 ও 54 এর মধ্য সমানুপাত কত। তার মানে আমরা বলতে পারবো 6 মধ্য সমানুপাত মানে মধ্যখানে কোন একটা সংখ্যা থাকবে, তাহলে 6 x এবং 54 এদের মধ্য সমানুপাত কত। ঠিক আছে, মানে x এর ভ্যালুটা বার করতে দিয়েছে। তোমাদের যদি আরো সহজ ভাবে বলি, আমরা কি ধরেছিলাম, তিনটে সংখ্যা a b আর c, তার একটা সংখ্যা বলে দিয়েছে x প্রথমটা এবং 54, এই যে 6 আর 54, তার মানে একটা সংখ্যা হচ্ছে 6 আর একটা সংখ্যা হচ্ছে 54। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এখানটা 54 ধরলাম না কেন, একটাই কারণে, কারণ এখানে বার করতে দিয়েছে মধ্য সমানুপাত, তার মানে মধ্যখানের সংখ্যাটা আমাকে জানতে চেয়েছে। তাহলে মধ্যখানের সংখ্যাটা আমি কি করে 54 লিখবো, মধ্যখানের সংখ্যাটা আমাকে কিছু অ্যাজাম্পশন করে নিতে হবে, কিছু একটা ধরে নিতে হবে, তাই তো। তাহলে এখান থেকে তোমরা সরাসরি একটা কাজ করতে পারো, কি করা যায় দেখো, যদি একদম কিছু চোখ বন্ধ করে যদি করতে চাও, x সমান সমান √6 গুণ 54 করে দেবে, आंसर বেরিয়ে যাবে। কি আসবে, 6 গুণ 6 9 54, 6 গুণ 9, দুটো 6 থেকে একটা 6 বেরোবে, আর 9 3 গুণ 3, এই 3 6, आंसर বেরোবে 18। এইখানে দিয়ে দেবে রাইট, এই হচ্ছে आंसर। কিন্তু আমি যে এই স্পিডে করলাম, তখনই করতে পারবে যখন জিনিসটা একদম ক্লিয়ার করে বুঝতে পারবে। কেন করলাম এভাবে, যে জিনিসটা শিখেছি যে যখন তিনটে সংখ্যা থাকবে, যখন তারা সমানুপাতে থাকে, তখন কেমন ভাবে থাকবে না, a বাই বি সমান সমান বি বাই সি। তাহলে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, বি স্কোয়ার সমান সমান এসি। বি স্কোয়ার মানে কি, দ্বিতীয় সংখ্যা মানে মধ্য সমানুপাতি, এসি মানে কি, প্রথম সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা, তাই তো। কেন এরকম বললাম, কারণ এ দেখো প্রথম সংখ্যা, বি হচ্ছে দ্বিতীয় সংখ্যা, সি হচ্ছে তৃতীয় সংখ্যা, যার ভ্যালুগুলো আমরা লিখেছি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি বি এর ভ্যালু কি লিখতে পারবো, এখানে আছে স্কোয়ার সমান সমান, ওর পাশে গেলে কি হবে, রুট হয়ে যাবে, মানে বর্গমূল হয়ে যাবে। তাহলে বর্গমূল এ সি। ঠিক আছে, তাহলে এ আর সি। এবার দেখো, এ এর ভ্যালু জানি আমি 6, কি জানি, বি সমান সমান এ এর ভ্যালু জানি আমি 6 গুণিত সি এর ভ্যালু আছে জানি আমরা 54। এইবারে দেখো আমরা কি গুণ করব, দেখো গুণ করতেই পারি, যে 4 6 24 4, হাতের 2, 5 6 30, 31 32, 324।
তাহলে কি হয়, √324। 324 324 কার হয়, মানে কার বর্গমূল হয়, 18 বর্গমূল হয় হচ্ছে 324। ঠিক আছে, 19-এর 361 টু 20 হয়ে যাবে 400, 21 হয়ে যাবে 441, এগুলো বেসিক জিনিস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পাবো 18। কিন্তু 324 এই যে গুণ করা বা সেখান থেকে রুট করা, 324-এর রুট করতে গেলে আমাকে হয়তো, যাদের মুখস্থ নেই তাকে এরকম ভাবে করে নিতে হবে। 324-এর রুট কেমন ভাবে করে, এইভাবে করে, তো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, যেমন ছোটবেলায় শিখেছি যে 1 1 1, তাহলে 2 2 4 থাকবে, এখানে একটা মাল্টিপ্লিকেশন হয়ে 2 হয়ে যাবে, আর কত দিয়ে যাবে, 8 8 8 64, 4 হাতে রইল 6, 8 2 16 আর 6 22। তাহলে কত আসছে, আনসার হচ্ছে 18। আমাকে এইভাবে 18 বার করতে হবে। আমি বলবো দেখো, হিসাব তো ক্যালকুলেশনের হিসাব, আমি খাটবো কেন, আমি এতখানি করব কেন, আমি যদি আরো ছোটতে কম হিসাবে যদি এই জায়গায় আসতে পারি, তাতে আমাকে বাধা দেওয়ার কেউ নেই। কি করে আসতে পারবো, দেখো আমরা একটু ওয়াইজ ক্যালকুলেশন করব। আমি যদি বলি 4 যদি আমি বর্গমূল করতে চাই, কি করব না, √2 গুণ 2, তাই তো 4কে আমরা 2 গুণ 2 লিখতে পারি। তা দুটো 2 থেকে কি বেরোবে, একটা 2 বেরোবে, দুটো 2 থেকে কি বেরোবে, একটা 2 বেরোবে। একই রকম ভাবে এই জিনিসটা যদি এখানে করি, দেখো 6 আর 54-কে কি লিখতে পারি, 6 গুণ 9। আবার 6 গুণ 6, 9-কে কি লিখতে পারি, 3 গুণ 3 লিখতে পারি এরকম। যখন করতে পারবে এমনি মুখে মুখে করে ফেলতে পারবে। দুটো 6 থেকে কি বেরোবে, রুটের বাইরে একটা 6 বেরোবে। দুটো 3 থেকে রুটের বাইরে কি বেরোবে, একটা 3 বেরোবে। তাহলে 3 6 কত আসছে, 18। আমি যদি অঙ্কটা শিখে যাই, তাহলে আমি এইটুকুনিতে 18 আনসার বার করা যাবে, তাও আমাকে হয়তো এতখানি লিখতে হবে না। ঠিক আছে, সবই প্র্যাকটিসের ব্যাপার। তাহলে মধ্য সমানুপাত কি হবে, 18। তাহলে এই যে জিনিসটা শেখালাম, এই কিন্তু মানে প্রতি পদক্ষেপে আসবে। সামনেই ফুডের পরীক্ষা আছে, তোমরা দেখতে পাবে প্রতি পদক্ষেপে এই রকমের অঙ্ক বা এর ওপর ভিত্তি করে প্রশ্নের অঙ্ক আসবে। এর ওপর এবার এই টপিকের ওপর ভিত্তি করে এবার আমরা প্রশ্নের অঙ্ক দেখবো। ঠিক আছে, মানে যে এগুলোও আসতে পারে, আবার সরাসরি কোয়েশ্চেনও দিয়ে দিতে পারে, সেখান থেকে ভ্যালু বার করতে পারে। ঠিক আছে, এবার কোয়েশ্চেন গুলো করবো। দেখো 4 নম্বর এই অঙ্কটা দেখো কি বলছে, 624 টাকা এ বি ও সি এর মধ্যে 1/2 1/3 1/4 অনুপাতে ভাগ করা হলো। তাহলে সি এর ভাগ কত হবে, মানে সি কত পাবে এটা বলতে চেয়েছে। একদম সহজভাবে বোঝো। সবার প্রথম কথা, এইবার বুঝতে পারবে আমরা যে থিওরি জিনিসটা করেছিলাম, তারপরে যে ছোট ছোট জিনিসগুলো প্র্যাকটিস করেছিলাম, তার কাজটা এবার বুঝতে পারবে। এই অঙ্কগুলোতে কোথায় অ্যাপ্লাই করছি দেখো। কি বলছে, অনুপাতটা দিয়ে দিয়েছে। কি বলেছে, যখনই দেখবে এইভাবে অনুপাতে ভাগ করেছে, তাহলে এইভাবে তো আমরা রাখতে পারবো না। তাহলে এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা লিখে দেব। কি শিখিয়েছিলাম, এই অনুপাতটাকে সহজভাবে ভাঙার জন্য দেখো, এইটা তো এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি। প্রথমে কি করব, এই তলারটাকে চাপা দেব। চাপা দিয়ে কি করব, যে দুটো আছে লিখে দেব গুণ করে, 3 4 12 লিখে দিলাম অনুপাত। কাকে এবার রাখবো, 3কে রাখবো চেপে, বাকি কারা থাকবে, 4 আর 2, 4 2 8 অনুপাত। কাকে রাখবো চেপে, 4কে রাখবো চেপে। কে আছে, 3 আর 2, 3 আর 2 মানে 2 আর 3, 2 আর 3 গুণ করলে 3 2 হবে 6। তাহলে একে আবার দেখো প্রত্যেককে 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ করে দেব। 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে আমার এখন এই যেটা পেলাম, সেটা কি পেলাম, এ বি সি এর যে অনুপাত, কি পেলাম না, এ অ্যাকচুয়ালি এখানে লিখি, অ্যাকচুয়ালি পেলাম কি, এ ইস টু বি ইস টু সি, এইটা পেলাম। এইবারে দেখো, এবার বলেছে যে 624 টাকাটাকে এই যে অনুপাত বলেছে, এই অনুপাতে ভাগ করতে হবে। আবারও বলছি, 624 টাকাটাকে এই যে অনুপাত দিয়েছে, এই অনুপাতে ভাগ করতে হবে। এবার
জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। তার মানে এই যে তিনটে অনুপাত দিয়েছে, এদের যে যোগ করি মোট যে অনুপাতটা পাবো, অনুপাতের যে মোট যোগফলটা পাবো, সেইটা সমান সমান এই 624। এইটা হ্যাঁ কি না আগে বলো। এখানে যে মোট অনুপাতটা যোগ করে যে জিনিসটা পাবো সেটা সমান সমান হচ্ছে 624। এটা আগে বুঝতে হবে। তাহলে যদি আমরা সবাইকে যোগ করে দিই, কি বলে দিই, এদের সবাইকে যদি যোগ করে দিই কি হবে, 6 আর 4 10 আর 3 13, কত পেলাম 13। অনুপাতগুলো সবার করলাম যোগ, তাহলে এই যে 13টা কি পেলাম, 13টা হচ্ছে মোট টাকা। কিন্তু মোট টাকাটা এটা কি রিয়েল ভ্যালু না, এটা রেশিওর ভ্যালু, এটা অনুপাতের ভ্যালু। তাহলে রেশিওর যে 13 সেটার অরিজিনাল ভ্যালু হচ্ছে 624, রেশিওর যে 13 সেটার অরিজিনাল ভ্যালু 624। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একের ভ্যালু বার করতে পারবো সিম্পল ঐকিক নিয়মের হিসাবে। 13-র ভ্যালু যদি 624 হয়, একের ভ্যালু কত হবে না 624/13। কত হবে 624/13। তাহলে কত কী করে ভাগ করলে কত হবে, কাটাকুটি সরাসরি যাচ্ছে। কি করলে 3 13 39, 4 13 52, 5 13 65 বেরিয়ে যাচ্ছে। তাহলে 3 4 13 52, তাহলে থাকছে 10 104, 13 8 104। কার ভ্যালু পেলাম 48টা, 48টা পেলাম একের ভ্যালু, 48টা পেলাম একের ভ্যালু। আমার কার জানতে চেয়েছে, এখানে দেখো চেয়েছে কাকে, সি কে চেয়েছে। এবার দেখো এই যে এর ভ্যালু 6 রেশিওতে, হ্যাঁ, বি এর ভ্যালু 4, সি এর ভ্যালু 3, এখানে আমাকে কাকে চেয়েছে 3কে চেয়েছে। তাহলে আমাকে যদি বার করতে হয় তাহলে সি এর ভাগ, সি এর ভাগ কত পাচ্ছে, দেখো 3 আছে, একের ভ্যালু 48, 3-এর ভ্যালু কত হবে না 48 গুণিত 3, কত হবে 3 8 24, 4 হাতে 2, 3 4 12 13 14, কত টাকা পাচ্ছে 144 টাকা পাচ্ছে। কত টাকা পাচ্ছে, অপশন এ 144 টাকা পাচ্ছে। ক্লিয়ার। দেখো এখান থেকে আরও কোয়েশ্চেন হতে পারে, একটা অঙ্ক বলবো এখান থেকে আরও কোয়েশ্চেন হতে পারে। শুধু সি এর ভ্যালু, যদি বলে দিল এ এর ভ্যালু বার করতে হবে, যদি বলে দিল এর ভ্যালু বার করতে হবে। দেখো যদি এর ভ্যালু বার করতে বলে কি করব, এর ভ্যালু কত, এখানে রেশিওর ভ্যালু 6, একের ভ্যালু কত 48, তাহলে কি করে দেব না 48 গুণিত 6। ঠিক আছে, তাহলে যা ভ্যালু 6 8 48, 6 8 48-এর 8 হাতে 4, 4 6 24, 25 26 27 28। বোঝা গেল। এবার ধরো বলে দিল সি এর ভ্যালু বার করতে হবে, ব্যাস এবার তো আমরা শিখে গেছি, এবার আমরা প্রসেস শিখে গেছি, এই নিয়ে আর আমার কোনো সমস্যা নেই। এবার বললো দেখো, বললো যে বি এর ভ্যালু, আচ্ছা সি তো বলেছে, এবার বলেছে ধরো বি এর ভ্যালু বার করতে, বললো বি এর ভ্যালু, তাহলে বি এর ভ্যালু কত, রেশিওতে 4 করতে হবে, গুণ কত দিয়ে একের সঙ্গে, মানে 48 দিয়ে গুণ করতে হবে, তাহলে 48 গুণিত 4 সমান কত 4 8 32-এর 2 হাতে 3, 4 4 16, 17 18 19, 192। ঠিক আছে, তাহলে আমাকে চেয়েছিল শুধু সি এর ভ্যালু, আমি এখান থেকে কার কার ভ্যালু বার করতে পারছি, এ এর ভ্যালু বার করতে পারছি, বি এর ভ্যালু। তাহলে এই অঙ্ক থেকে 3 রকমের অঙ্ক আমরা অ্যান্সার কিন্তু করতে পারবো। আচ্ছা এবার যদি বলে এ বি একত্রে কত করে, এ বি একত্রে কত করে, শুধু ধরো, আচ্ছা এই ভ্যালুগুলো আমি ধরো বার করিনি, ঠিক আছে, কোশ্চেন এখান, এই যে একটা অঙ্ক শেখাচ্ছি এখান থেকে কত রকমের কোশ্চেন হতে পারে একবার শুধু দেখো, কত ভ্যারাইটি কোশ্চেন একটা অঙ্ক থেকে হতে পারে। তাহলে তোমরা মানে এই কত রকমের অঙ্ক যে শিখে নেবে তোমরা, তাহলেই বুঝতে পারবে। দেখো এরপরে কি বলেছে, ধরো বললো তোমাকে, বললো যে এ আর বি এর যে পার্থক্য, কি বললো, ধরো বললো যে এ মাইনাস বি বার করতে, এ আর বি এর টাকা বার করতে। তুমি কি তাহলে এ এর টাকা কত বি এর টাকা কত তারপরে বিয়োগ করবে না,
আমরা শিখে গেছি রেশিও প্রসেস। দেখো এর ভ্যালু কত 6, বি এর ভ্যালু কত 4, পার্থক্য কত, রেশিওতে পার্থক্য কত 6 - 4, তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি 2। রেশিওতে পার্থক্য কত 2, একের ভ্যালু কত 48, তাহলে এ মাইনাস বি কত বেরোবে 2 গুণ 48, তাহলে 8 দুগুণে 16, 6 হাতের লাখ, 4 দুগুণে 1 টাকে 9, 48 দুগুণে 96। কি বোঝা গেল? ভাল লাগলো? তাহলে বোঝা গেল এই জিনিসটা। বললো এবার ধরো বি আর সি এর ভ্যালু বার করতে, বি মাইনাস সি এর ভ্যালু বার করতে বললো, কীভাবে বার করবে? সিম্পল, এখানে কি দেখতে পাচ্ছি 4, এখানে কি দেখতে পাচ্ছি 3, বিয়োগ করলে কত হবে 4 - 3, ভ্যালু কত হবে 1, আর 1 মানে কত, একের ভ্যালু 48, তাহলে কি করব, এর সঙ্গে 48 দিয়ে গুণ করতে হবে, তাহলে ভ্যালু কত বেরোবে 48। হলো দু রকমের অঙ্ক। আরও দেখো বললো এ মাইনাস সি করতে, তাহলে কি করবে, এ মাইনাস সি করলে এর ভ্যালু এ মাইনাস সি বার করতে বললো, এর ভ্যালু কত 6, সি এর ভ্যালু কত 3, তাহলে 6 - 3 কত হচ্ছে 3, একের ভ্যালু কত 48, তাহলে 3-এর ভ্যালু কত হবে 3 গুণ 48, 3 × 8 = 24, 4 হাতে 2, 3 × 4 = 12, 13, 14, 144। বোঝা গেল? তাহলে এ মাইনাস সি কত হলো। তাহলে এইরকমও দিয়ে দিতে পারে যে বলল যে এই দুটোর যে গ্যাপ আছে, মানে এ বি মাইনাস সি এর ভ্যালু 144 হলে এ এর ভ্যালু কত, তখন আমরা আরামসে করতে পারবো। বি মাইনাস সি কত 144 হচ্ছে, এ মাইনাস সি কত হচ্ছে, এ মাইনাস সি বললো যে 144, তার মানে এ মাইনাস সি কত, 3-এর ভ্যালু কত 144, একের ভ্যালু 48, এর ভ্যালু জানতে চাইলে 6 গুণ 48 করে দেবো। তাহলে আমরা বিভিন্ন একটা অঙ্ক থেকে আমরা কি বার করতে পারলাম, এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু, প্লাস রেশিও থেকে, এই অ্যান্সার থেকে না কিন্তু রেশিও থেকে এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস সি সব কটা বার করতে পারলাম। তাহলে আমাদের এই প্রসিডিওরগুলো জানতে হবে যে কিভাবে আমরা, মানে কীরকমভাবে শুধু রেশিওর মাধ্যমে কোনো এক্সট্রা খাটনি না করে আমরা আনসারগুলো ঠিকঠাক দিতে পারবো। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে অঙ্কটা, এই একটা অঙ্কের ওপর বেস করে কিন্তু এই টাইপ 2 এর অনেক কিছু শিখতে পারলাম। ঠিক আছে, নেক্সট ম্যাথটা দেখবো এরপরে। দেখো এই অঙ্কটা কি বলেছে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব আসে। বলছে সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। ঠিক আছে, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। আচ্ছা, তাহলে সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? দেখো প্রথমে বলেছে মোট ওজন, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি সঞ্জয় আর সুরেশের মোট ওজন, তাহলে সঞ্জয় যোগ সুরেশ। ঠিক আছে, সঞ্জয় যোগ সুরেশ, তাদের মোট ওজন কত? মোট ওজন হচ্ছে 120 কেজি। ঠিক, আর কি বলেছে, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তাহলে সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজির বেশি। আমি যদি বলতে পারি যে সঞ্জয় আর সুরেশের ওজনের পার্থক্য 30 কেজি, আমি বললাম যে আমার কাছে তোমার থেকে 5টা বেশি চকলেট আছে, তাহলে তোমার কাছে থাকা চকলেট আর আমার কাছে থাকা চকলেট, মানে অ্যাকচুয়ালি আমারটা বেশি আছে, তাহলে আমার কাছে থাকা চকলেট আর তোমার কাছে থাকা চকলেটের পার্থক্য 5টা, এটা বলতে পারি। ঠিক একই জিনিস এখানেও অ্যাপ্লাই হবে। কি বলছে, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি, তাহলে সঞ্জয় ওজনে ভারী, তাই তো? তাহলে সঞ্জয় বিয়োগ সুরেশ কত হচ্ছে না 30। যখনই এইরকম কোনো কন্ডিশন পাবে, যখনই, আবারও বলছি, যখনই
এমন কোনো কন্ডিশন পাবে যে দুটি সমজাতীয় একই জিনিসের যোগফল এবং দুটি একই জিনিসের বিয়োগফল যখন পাবে, তখন বড়টা, এখানে বড় কে, এখানে বড় হচ্ছে সঞ্জয়, বড় হচ্ছে সঞ্জয়। বড়টা বার করতে গেলে কি করতে হবে ভালো করে দেখে নাও। বড়টা বার করতে গেলে সবসময় যে দুটো যোগফল যোগ বিয়োগফল, লিখে দিচ্ছি একবার, যোগফল যোগ বিয়োগফল ডিভাইড বাই 2, মনে থাকবে, যোগফল যোগ বিয়োগফল ডিভাইড বাই 2। তাহলে কি হবে এখানে দেখো, যোগফল কত 120, বিয়োগফল কত, বিয়োগফল 30 হলো, যোগফল যোগ বিয়োগফল। ডিভাইড বাই কত আসবে, ডিভাইড বাই 2। তাহলে 120 আর 30 যোগ করলে কত হয়, 120 আর 30 যোগ করলে হবে 150, 150 ডিভাইড বাই 2। তাহলে 150কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, পাবো আমরা 75। কত পাবো, পাবো আমরা 75। ক্লিয়ার হয়েছে? তাহলে সঞ্জয় মানে বড়টা বেরোলো, এবার ছোটটা বার করতে গেলে কি করব, ছোটকে, ছোট হচ্ছে সুরেশ, ছোটকে, ছোট হচ্ছে সুরেশ। তাহলে সুরেশের ভ্যালুটা বার করতে গেলে কি করতে হবে, এখানে চিহ্ন কি দিয়েছি, এখানে চিহ্ন দিয়েছি যোগ, আর ছোটটা বার করতে গেলে মানে সুরেশেরটা বার করতে গেলে কি করব, জাস্ট বিয়োগ চিহ্ন দিয়ে করে ফেলবো। কি করব, যোগফল বিয়োগ বিয়োগফল। আর নিচে কে ছিল, 2 ছিল, তাহলে ডিভাইড বাই 2। বোঝা গেছে? তাহলে সমান সমান কি হবে না, 120 বিয়োগ 30, তাই তো হয়েছে, কারণ যোগফল বিয়োগ বিয়োগফল 120 বিয়োগ 30, বাই কে হবে, বাই হবে 2 ডিভাইড বাই 2। 120 থেকে 30 বিয়োগ করলে কত হবে, 120 থেকে 30 বিয়োগ করলে হবে 90, 120 থেকে 30 বিয়োগ করলে 90। বাই কে ছিল, বাই 2 তো অলরেডি ছিলই, তাহলে ভাগ করলে কত আসবে, ভাগ করলে আসবে 45। বোঝা গেল জিনিসটা? এবার কি চেয়েছে, এখানে চেয়েছে সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত। তাহলে সঞ্জয়ের পেয়েছি 75 কেজি, সুরেশের পেয়েছি 45 কেজি। এখানে দিয়েছে কি, আগে সুরেশের দিয়েছে পরে সঞ্জয়ের দিয়েছে, আগে সুরেশের দিয়েছে, তাহলে সুরেশ অনুপাত সঞ্জয়, এই তো আমাদের বার করতে হবে। তাহলে সুরেশের কত, সুরেশের 45, অনুপাত সঞ্জয়ের কত, সঞ্জয়ের 75। কত দিয়ে যাচ্ছে, 3 15 45, দেখো 15 দিয়ে দুটোকেই ভাগ যাচ্ছে, 15 দিয়ে 45কে ভাগ করলে 3 15 45, 15 দিয়ে 75কে ভাগ করলে 15 দিয়ে 75কে 15 দিয়ে ভাগ করলে 5 15 75। তাহলে আমার অ্যান্সার কি আসছে, 3:5। আর যদি এখানে কি বলেছে, এখানে সঞ্জয় আর সুরেশ বলেছে, তাই তো, এখানে কি বলেছে, সরি, সুরেশ আর সঞ্জয়ের অনুপাত চেয়েছে, ঠিক আছে। যদি চাইতো সঞ্জয় আর সুরেশের অনুপাত, তাহলে 5:3 হতো। দেখো এখানে অপশনও কিন্তু 5:3, 3:5 দিয়েছে। এইগুলো কিন্তু ভুল করানোর জন্য কোশ্চেনগুলো বিশেষ করে দেয়। আগে আছে সুরেশ, পরে আছে সঞ্জয়, তাহলে সুরেশ আর সঞ্জয়ের অনুপাত হবে 3:5। তাহলে আমাদের আনসার হবে কিন্তু অপশন সি। এইগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় অঙ্কগুলো করবে, অঙ্কগুলো খুব সোজা, এতখানি লেখার তো প্রয়োজন নেই। তুমি শুধু দেখবে এখানে, দেখো এটা মুখে মুখে হয়ে যায়, মুখে মুখে প্র্যাকটিস যখন করতে থাকবে মুখে মুখে হয়ে যাবে। সুরেশ আর সঞ্জয়ের মোট ওজন 120 কেজি, আর দুজনের ওজনের পার্থক্য 30 কেজি। তাহলে 120 আর 30 মুখে মুখে করো, কত হবে, 150, 150 ডিভাইড বাই 2 75। আর একটা কি হবে, দুটো পার্থক্য কত হবে, 120 বিয়োগ 30,
তাহলে হবে 90, 90 ভাগ 2 করলে কত হবে, 90 ভাগ 2 করলে হবে 45, তাহলে 75:45, 15 দিয়ে ভাগ যাবে, যে 5×15=75, 3×15=45। কিন্তু যখনই 5:3 এ চলে আসছে তখনই কিন্তু ভুল, 3:5 করতে হবে। ঠিক আছে, তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।